বুনুকে এইভাবে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটি ডেইলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আগন্তুক অফিস যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে গেছে, আর যাওয়ার আগে ওর বাহনদেবকে একটু মুছে নিচ্ছে। আগন্তুককে বাই করে এসে আমি কিন্তু আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর আজকে এত গরমে অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই আমি আগন্তুকের মতো ছাতু নিয়েই বসে পড়েছি। তো যাই হোক, আগের ব্লগে তোমরা দেখিয়েছিলে যে আমি এই সময়টাতে বাড়ির লোকজনের সাথে কথা বলি, তো সেরকমই মাম ফোন করেছিল। মামের সাথে গল্প করতে করতে কিন্তু আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। আর এরপর আমি আমার ঘরের সমস্ত কাজগুলো ঝটপট কমপ্লিট করে নেবো, কারণ আজকে একটু বেরোনোর আছে। সকালে উঠেই কিন্তু আমি ফোন করে দিয়েছিলাম এই দাদাকে, যেন আজকে আমাকে মাছ দিয়ে যায়। আর দাদার কাছে ছিল আজকে বাটা মাছ, তো সেটাই নিয়ে নিলাম। এখানে মাছ সবজি সমস্ত কিছুই ঘরের সামনে পাওয়া যায় বলে আমাকে কিন্তু আর কষ্ট করে বাজারে যেতে হয় না। তো যাই হোক, আমি সমস্ত কাজ কমপ্লিট করে এবার ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে নিলাম। এখন একটু ঝটপট রেডি হয়ে নেব। এত গরমে আর কি রেডি হব, যা গরম পড়েছে। তো বাইরে বেরোতে হবে, সান প্রোটেকশানটা তো করতেই হবে। তাই জন্য রিসেন্ট আমার একটা ফেভারিট প্রোডাক্ট হলো রিকোডের সান প্রোটেকশান স্প্রেটা। ওটা দিয়ে তারপর ভালো করে কিন্তু আমি সানস্ক্রিন মেখে নিলাম। দেন তার উপর একটু পাউডার অ্যাপ্লাই করে নেবো, একটু হাতে পায়েও ক্রিম দিয়ে নিচ্ছি। আর বাইরে যখন বেরোচ্ছি লিপস্টিক ছাড়া তো একদমই বেরোনো যাবে না, এটা কিন্তু ম্যান্ডেটারি। তোমরা কে কে এরকম আছো যারা লিপস্টিক ছাড়া একদমই বাইরে বেরোও না, কমেন্ট করে অবশ্যই জানাবে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি। আর বাইরে এত গরম, আর যাব অনেকটা দূর, তাই জন্য ঝটপট আমি কিন্তু র্যাপিডো বুক করে নিয়েছি। যাই হোক, ওয়েট করে যাচ্ছি কখন আসবে র্যাপিডো। এত গরমে আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, র্যাপিডো খুব তাড়াতাড়ি আমার লোকেশনে পৌঁছে গেছিলো। তো এবার ঝটপট করে পিনটা দিয়ে আমি এখান থেকে কিন্তু বেরিয়ে যাব। তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি? তোমরা তো লাস্ট ব্লগে দেখেইছো যে আমার শরীরটা কয়েকদিন ধরে একটু খারাপ যাচ্ছিলো, তাই ডাক্তার দেখাবো করে আর দেখানো হচ্ছিল না। তাই কিন্তু আমি চলে এসেছি মুখার্জি হসপিটালে। আর এই দেখো, এদিকে আগন্তুকও চলে এসেছে, ওকে বলেছিলাম একটু আসতে। আর এদিকে দেখো কে দাঁড়িয়ে আছে। বুনুকে ফার্স্ট টাইম এইভাবে নার্সের ইউনিফর্মে দেখে কিন্তু আমার ভীষণ ভাল লাগছিল। তো আমরা ঝটপট ডাক্তার দেখিয়ে নিয়ে বুনুর জন্য ওয়েট করছিলাম যে ও কখন আসবে। তারপর আমরা ওখান থেকে চলে আসি বাইরে। আর বাইরে এসে যা গরম পড়েছে, ভাবলাম এই দুপুরবেলা একটু আখের রস খেয়ে যাই। আর বুনুর যেহেতু মর্নিং ডিউটি ছিল, তাই ও দুপুরবেলায় বেরিয়ে গেছিলো। তারপর আমরা ওখান থেকে আখের জুস খেয়ে কিন্তু বাড়ি চলে আসি। বাড়ি বলতে আমি চলে আসি পিসির বাড়িতে। এখানে দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়ে যাই বিকেলবেলা। আর অনেক দিন থেকেই ভাবছিলাম চুলটাকে কাটাবো, তো সেটা সময় হয়ে উঠছিল না। তো বুনু আজকে বিকেল টাইমটা ফাঁকা আছে, তাই ওকে নিয়ে চলে গেলাম পার্লারে চুলটা কাটাতে। চুলটা ঝটপট করে ছোট করে নিলাম একটু। দেন বুনুরও একটু আইব্রোস করানো ছিল, ও সেটা করে নিল। আর তারপর আমরা ওখান থেকে চলে আসি বাড়িতে। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।